আসসালামু আলাইকুম। হ্যাকর্স ভিডির আজকের ক্লাসে আমরা শিখব ভার্চুয়াল বক্স ও কালি লিনাক্স ইনস্টলেশন, কিছু বেসিক সেটিংস অ্যান্ড ইন ডেপথ কিছু কনসেপ্ট। আমাদের যে কোনো কাজের জন্য আমাদের একটা অনেক টুল প্রয়োজন হয় এবং সেই টুলগুলো একটা বক্সের মধ্যে করে আমরা ক্যারি করি। সো পুরো টুলের বক্সটাকে একটা টুল বক্স বলি, আর এক একটা টুল এক একটা কাজের জন্য ব্যবহার হয়। সেমভাবে পেনিট্রেশন টেস্টিং বা এথিক্যাল হ্যাকিং বা রেড টিমিংয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ধরনের টুল ইউজ করে থাকি। ধরা যাক একটা টুলের এক্সাম্পল হচ্ছে এনম্যাপ, আর একটা টুল হচ্ছে ওয়ারশার্ক। সো আমি হাইপোথেটিক্যালি যদি ধরে নিই এগুলো এক একটা বিভিন্ন ধরনের টুল, তাহলে এই টুলগুলো একটা টুল বক্সের মধ্যে থাকে। অ্যান্ড এই টুল বক্সটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, কারণ কম্পিউটার রিলেটেড যত টুলস আছে সব কিছুই একটা অপারেটিং সিস্টেমের উপরে রান হয়। সো আমার হ্যাকিংয়ের জন্য এই টুলসগুলো রান করতে হলে আমার একটা অপারেটিং সিস্টেম লাগবে। তো অপারেটিং সিস্টেম হিসেবে আমরা মেইনলি উইন্ডোজকে প্রেফার করি না হ্যাকিংয়ের ক্ষেত্রে, বিকজ উইন্ডোজের ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশনস থাকে এবং ওএস বা অপারেটিং সিস্টেমের উপরে আমাদের কন্ট্রোলটা অনেক কম থাকে, কিন্তু লিনাক্সের ক্ষেত্রে এটা অনেক বেশি থাকে। অ্যান্ড লিনাক্সের মধ্যে কালি লিনাক্স ডিস্ট্রিবিউশনটা অনেক পপুলার আমাদের হ্যাকিং বা এথিক্যাল হ্যাকিং, রেড টেমিং এই কাজগুলোর জন্য। সো আমাদের এই পুরো টুল বক্সটা হচ্ছে কালি লিনাক্স, যেটা একটা অপারেটিং সিস্টেম, অ্যান্ড এটার ভিতরে বিভিন্ন ধরনের হ্যাকিং টুলস থাকবে। নেক্সট কামস ভার্চুয়ালাইজেশন। মোস্ট অফ দ্য কেস আমরা কী করি, আমরা সবাই ম্যাক্সিমাম উইন্ডোজ ব্যবহার করি। তো উইন্ডোজের ক্ষেত্রে আমাদের কী হয়, আমাদের একটা পিসি থাকে, হয়তোবা একটা ল্যাপটপ কিংবা একটা ডেস্কটপ পিসি, হোয়াট এভার ইট ইজ। সো এই পিসির মধ্যে আমাদের কী কী থাকে, সিপিইউ থাকে, র্যাম থাকে, জিপিইউ থাকে, মেমোরি থাকে, সব মিলিয়ে একটা কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার এটা রান করি আমরা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় উইন্ডোজটা মোস্টলি ইউজড এবং অনেকটা স্টেবল, এবং উইন্ডোজের বিভিন্ন ধরনের ড্রাইভার সাপোর্ট সব কিছু ওয়াইডলি পাওয়া যায় সব কিছুর ক্ষেত্রে। সো এবং আমাদের ডে টু ডেজ বিভিন্ন কাজের জন্য উইন্ডোজকে অনেক কাজে লাগে, উইন্ডোজের ব্যবহার অনেক বেশি, এবং উইন্ডোজটা অনেকটা একটা স্টেবল অপারেটিং সিস্টেম, যেখানে একদম অ্যাব্রাপ্টলি এটা ব্রেক করার সম্ভাবনা অনেকটাই কম। তো এখন আমি যদি এথিক্যাল হ্যাকিংয়ের কাজ করতে চাই, আমি তো উইন্ডোজ দিয়ে করতে পারতেছি না, বিকজ আই হ্যাভ লিমিটেড অপশানস টু ইউজ উইন্ডোজ ফর এথিক্যাল হ্যাকিং। সো ইন দ্যাট কেস আমাকে কী করতে হবে, আমার জন্য একটা অপশান, সেটা হচ্ছে উইন্ডোজটাকে ফেলে দিতে হবে অ্যান্ড আমার কম্পিউটার বা ল্যাপটপে কালি লিনাক্স ইনস্টল করতে হবে। বাট সেটা যদি আমি করি তাহলে দেখা যাবে আমি উইন্ডোজের ফিচারগুলো ব্যবহার করতে পারবো না, আমার ডে টু ডে অনেক কাজ যেটা আমি করতে পারবো না। সো এটার জন্য একটা সলিউশন করা যেতে পারে, সেটা হচ্ছে দুইটা পিসি কিনবো, একটাতে আমি উইন্ডোজের আমি নর্মাল কাজ করব, আর আলাদা একটা পিসি থাকবে সেখানে আমি কালি লিনাক্স রান করব। বাট এটা মোস্ট অফ দ্য কেসেস ফিজিবল না, দুইটা পিসি একসাথে ক্যারি করা বা দুইটা একসাথে নেওয়া, দিস ইজ নট বাজেট ফ্রেন্ডলি অর হোয়াট ইউ ক্যান সে, এটা প্রোডাক্টিভ কিছু না। সো এটা সলিউশন হিসেবে আমাদের কিছু একটা বের করতে হবে। সো উইন্ডোজ এবং কালি লিনাক্স দুইটাকেই আমরা একসাথে রাখতে চাই। সো হোয়াট ক্যান বি দ্য সলিউশন? আচ্ছা, এরকম করা যেতে পারে না যে হোস্ট অ্যান্ড গেস্ট? হোস্ট মানে কি? মানে একটা লোক যে ধরতে পারি যে সে হচ্ছে বাড়িওয়ালা, অ্যান্ড বাড়িওয়ালার একটা ফ্ল্যাট আছে বা বাড়ি আছে, তো সেখানে সে থাকে। এখন যদি আরেকজনকে সেখানে রাখতে হয়, ধরা যাক উইন্ডোজ মেইনলি সেখানে থাকে, সে হচ্ছে বাড়িওয়ালা। এখন আমি যদি কালি লিনাক্সকে সেখানে রাখতে চাই, সো এটা রাখার ওয়ে কি, যে উইন্ডোজ তাকে বলবে যে ঠিক আছে, তুমি আমার বাসায় আসতে পারো, গেস্ট হিসেবে এখানে থাকতে পারবা। সো কালি লিনাক্স এখানে গেস্ট হবে অ্যান্ড উইন্ডোজ এখানে হোস্ট হবে। এখন আমরা তো এটাও করতে পারি, কালি লিনাক্সকে আমরা মেইন বাড়িওয়ালা বানিয়ে দিতে পারি, তাকে হোস্ট বানিয়ে দিতে পারি, অ্যান্ড উইন্ডোজকে আমরা গেস্ট বানিয়ে দিতে পারি। বাট এটাও ফিজিবল হবে না, বিকজ আমরা পেনিট্রেশন টেস্টিংয়ের জন্য যে ডিস্ট্রিবিউশন বা অপারেটিং সিস্টেম ইউজ করি, সেখানে আমরা বিভিন্ন ধরনের টুল ইউজ করি, বিভিন্ন ধরনের ভার্সন ইনস্টল করি, সেখানে অনেক অনেক এক্সটেন্সিভ ইউজ হয়। সো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কালি লিনাক্সটা বিভিন্ন ক্ষেত্রে ফেল করে, অ্যান্ড কালি লিনাক্সের বিভিন্ন ধরনের যে সফটওয়্যার এবং ড্রাইভার সাপোর্ট, সেগুলো উইন্ডোজের মতো এত ভাস্ট না। অনেক কিছুই আছে যেগুলো উইন্ডোজে অ্যাভেলেবল, বাট কালি লিনাক্সে খুব কম অ্যাভেলেবল, বা লিনাক্সের ক্ষেত্রে একটু কম অ্যাভেলেবল।
সো ইন দ্যাট কেস এটা কোনো ওয়াইজ ডিসিশন হবে না যে কালি লিনাক্সকে আমরা বাড়িওয়ালা হিসেবে এখানে রাখবো। সো উইল চুজ যে উইন্ডোজ হবে হচ্ছে বাড়িওয়ালা আর কালি লিনাক্সকে আমরা গেস্ট হিসেবে রাখবো। গেস্ট কি করবে, সে উইন্ডোজের এখানে আসবে। উইন্ডোজের নিজস্ব সিপিইউ আছে, নিজস্ব র্যাম আছে, গ্রাফিক্স কার্ড আছে, মেমোরি আছে, সব কিছু আছে। সো যে গেস্ট যে আসবে অতিথি, সে এসে ওই উইন্ডোজের কাছ থেকে কিছু ধার নিবে, কিছু র্যাম, কিছু সিপিইউ, কিছু প্রসেসর, এগুলো সব একটু একটু করে সে ধার নিবে। ধার নিয়ে সে ওইখানে রান করবে। তার মানে উইন্ডোজের উপরে ভর করে কালি লিনাক্সটা রান করবে। So who will be the host? In that case, stability matters. Now, for this solution, virtualization comes into the picture. এখন উইন্ডোজ মেইনলি সে বাড়িওয়ালা। এখন সে যদি কাউকে বাসায় অতিথি হিসেবে রাখতে চায়, তো সে তো আর তার পাশাপাশি রাখতে পারবে না। তাকে রাখার জন্য একটা আলাদা একটা সিস্টেম লাগবে এবং সেই সিস্টেমটাই হচ্ছে ভার্চুয়াল বক্স। ভার্চুয়াল বক্সের সিস্টেমটা হচ্ছে সে এই যে বাড়িওয়ালা বা কি হোস্ট যে অপারেটিং সিস্টেম আছে তার উপরে সে আরও কিছু গেস্ট অপারেটিং সিস্টেমকে রান করে। ধরা যাক আমার মেইন অপারেটিং সিস্টেমটা হচ্ছে একটা উইন্ডোজ, এটার ভিতরে আমি একটা ভার্চুয়াল বক্স ইনস্টল করব এবং সেই ভার্চুয়াল বক্সটার ভিতরে আমি আবার আরেকটা উইন্ডোজও ইনস্টল করতে পারি। সেই উইন্ডোজ কী করবে, এর কাছ থেকে কিছু ধার নিয়ে সে চলবে। আবার একটা কালি লিনাক্স ইনস্টল করতে পারি, সে কী করবে, সেও এর কাছ থেকে কিছু র্যাম, সিপিইউ, জিপিইউ সব ধার নিয়ে চলবে। একটা অ্যাপলও আমি ইনস্টল করে রাখতে পারি, এখানে অ্যাপলের একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারি ভার্চুয়াল বক্সের উপর। সে কী করবে, সেও এই বাড়িওয়ালা উইন্ডোজের কাছ থেকে রিসোর্সেস ধার করে নিয়ে সে রান করবে। সো দিস ইজ দ্য সিস্টেম। এখন আমাদের ইনস্টলেশন স্টেপসগুলো আমি লিস্ট করেছি অ্যান্ড আই উইল প্রোভাইড দিস পিডিএফ টু অল অফ ইউ ইন দ্য ডিসক্রিপশন অফ দিস ভিডিও। সো আপনারা এই লিঙ্কগুলোতে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনাদের এই সফটওয়্যারগুলো ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ওকে, সো ফার্স্ট কাজ হচ্ছে আমাদেরকে ভার্চুয়ালাইজেশন অন করতে হবে। তার মানে এই যে আমি যে বাড়িওয়ালা উইন্ডোজে আসি, আমার প্রথম কাজ হচ্ছে এখানে এই যে ভার্চুয়ালাইজেশন ফিচার, এটাকে একটু অন করতে হবে। এটা বায়োস সেটআপের মধ্যে অন করতে হয়। সো উইল জাস্ট প্র্যাকটিক্যালি সি দিস স্টেপস অ্যান্ড দেন একটা ভিডিও দেওয়া আছে, যদি কারো প্রবলেম হয় তার মানে আমরা আরও ডিটেলস ভিডিও দেখতে পারবো। দেন ওই ডাউনলোড ভার্চুয়াল বক্স, আমাকে এই ভার্চুয়াল বক্সটা ইনস্টল করতে হবে। দেন ডাউনলোড 7-zip, এটা হচ্ছে জাস্ট একটা এক্সট্র্যাক্ট করার জন্য একটা সফটওয়্যার। এটা এই আমরা কালি লিনাক্সকে এক্সট্র্যাক্ট করার জন্য ইউজ করব। সো উইল জাস্ট ডাউনলোড ইট। দেন ইনস্টল ভার্চুয়াল বক্সটা ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে। দেন 7-zip কি ইনস্টল করতে হবে। দেন ডাউনলোড কালি লিনাক্স যেটা আমরা রান করব সেটার একটা অপারেটিং সিস্টেমের ফাইল ডাউনলোড করতে হবে এবং সেটাকে ভার্চুয়াল বক্সের মাধ্যমে ইনস্টল করে নিতে হবে, এক্সট্রাক্ট করতে হবে, দেন ইনস্টল করতে হবে। সো কাজগুলো কী কী, আমাকে প্রথমে এইখানে ভার্চুয়ালাইজেশন অন করতে হবে, দেন ভার্চুয়াল বক্স ডাউনলোড করতে হবে, দেন একটা কালি লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করতে হবে এবং সেটাকে আনজিপ করার জন্য একটা 7-zip প্রোগ্রাম ইনস্টল করতে হবে এবং সেটা এক্সট্র্যাক্ট হওয়ার পরে কালি লিনাক্সের এই অপারেটিং সিস্টেমটাকে ভার্চুয়াল বক্সের মধ্যে ইনস্টল করে নিতে হবে। দিস ইজ দ্য হোল প্রসেস। সো উইল ডু দিস ইন দ্য ভিডিও স্টেপ বাই স্টেপ। সো এক্ষেত্রে আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হচ্ছে আমাদের উইন্ডোজের মধ্যে ভার্চুয়ালাইজেশন অন করে দিতে হবে। হোস্ট অপারেটিং সিস্টেমে ভার্চুয়ালাইজেশন অন করতে হবে। সো নাও উইল গো টু দিস স্টেপ। ভার্চুয়াল মেশিন ইনস্টল করার পূর্বে আমাকে আমার ল্যাপটপ বা পিসিতে বায়োস মেনু থেকে ভার্চুয়ালাইজেশন ফিচার অন করতে হবে। এজন্য আমি আমার ল্যাপটপ বা পিসি স্টার্ট করার পরে যেই সময় আমার অপারেটিং সিস্টেমটা বুট হবে, ঠিক ওই সময় আমি আমার বায়োস কিটা বারবার প্রেস করতে থাকবো। আমার পার্টিকুলার মডেলের ল্যাপটপ বা মাদারবোর্ডের জন্য বায়োস কি কোনটা হবে সেটা আমি অনলাইনে সার্চ করে কিংবা আমার ম্যানুয়াল থেকে দেখে নেব এবং সেই কিটা আমি চাপতে থাকবো। তাহলে আমার সামনে আমার বায়োস মেনুটা ওপেন হবে। এছাড়া বায়োস মেনুতে প্রবেশ করার আরেকটি পদ্ধতি রয়েছে। আমি আমার উইন্ডোজে সার্চ বারে আসবো, আসার পরে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমি যদি সার্চ করি রিসেট দিস পিসি, দেন রিসেট লিখে সার্চ করলে রিসেট দিস পিসি এই অপশানে যাব।
দেন আমি এখানে দেখব অ্যাডভান্স স্টার্টআপ নামে অপশন আছে। অ্যাডভান্স স্টার্টআপের এখানে আমি যদি রিস্টার্ট নাও এখানে এসে রিস্টার্ট করি, দেন আমার অ্যাডভান্স স্টার্টআপের অপশনে আমার পিসিটা চলে আসবে। অ্যাডভান্স স্টার্টআপে যাওয়ার পরে অথবা আমরা আমাদের পিসি অন করার সময় যদি আমাদের বায়োস সেটআপে আমরা এন্টার করি, আমার ক্ষেত্রে এটা F10, সো আমি যদি অন্যদের ক্ষেত্রে এটা ভিন্ন হবে, বিভিন্ন মডেলের জন্য এটা ডিফারেন্ট হবে। সো এখানে আমি বায়োস সেটআপে আসার পরে আমি যদি আমার এখানে কনফিগারেশনে আসি, রাইট ক্লিক করে রাইট অ্যারো দিয়ে আমি কনফিগারেশনে আসলাম। আসার পরে আমি যদি লেফট ডাউন অ্যারো এটা দিয়ে যে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি এখানে আসার পরে এটা এন্টার প্রেস করি। যদি আমার এটা ডিসেবল থাকে তাহলে এটা আমাকে এনাবল করে দিতে হবে। আমি এনাবল করব, এরপরে প্রেস এন্টার। এরপরে এটাকে আমার সেভ করতে হবে। সো সেভ চেঞ্জেস অ্যান্ড এক্সিট, অবভিয়াসলি এটাকে সেভ করতে হবে। সো সেভ চেঞ্জেস অ্যান্ড এক্সিট, সেভ চেঞ্জেস অ্যান্ড এক্সিট ইয়েস, তাহলে আমার ভার্চুয়ালাইজেশনটা অন হয়ে যাবে। ভার্চুয়ালাইজেশন অন করার পরে আমাদের ইনস্টলেশন স্টার্ট করতে হবে। এখন আমরা ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে ভার্চুয়াল বক্স ডাউনলোড করব। সো আমি ব্রাউজারে ভার্চুয়াল বক্স লিখে সার্চ করলে www.virtualbox.org ওয়েবসাইটে এন্টার করব, দেন ডাউনলোডস। দেন সিন্স আমি উইন্ডোজ থেকে ইনস্টল করতেছি, উইন্ডোজ 10 or 11, ইট উইল বি অলমোস্ট সেম। সো উইন্ডোজ হোস্ট আমি এটাতে ক্লিক করব, দেন আমার এখানে ভার্চুয়াল বক্স ফাইলটা ডাউনলোড হবে। ইন দ্য মিন টাইম যদি আমার উইন্ডোজে 7-zip বা WinZip এরকম কোনো এক্সট্রাক্ট করার সফটওয়্যার না থেকে থাকে, দেন আমি এটা আগে ইনস্টল করে নিয়ে রাখতে পারি। সো আই উইল ডাউনলোড জাস্ট WinZip or 7-zip। সো আমি এক্ষেত্রে 7-zip ইনস্টল করতেছি। সো 7-zip লিখে সার্চ করব, দেন 7zip.org, দেন ফর উইন্ডোজ x64 আমি এই ফাইলটা ডাউনলোড করব। আমার ফাইলগুলো ডাউনলোড হয়ে গিয়েছে। এরপরে আমি যদি আমার ডাউনলোডস ফোল্ডারে আসি, দেন আমি এখানে দেখব যে ভার্চুয়াল বক্স ইনস্টল হয়েছে। সো আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেন ইনস্টলেশন উইল স্টার্ট। ইটস সেইং ওয়েলকাম, নেক্সট, আই অ্যাকসেপ্ট, নেক্সট, নেক্সট, ইয়েস, ইয়েস। আমি যদি ক্রিয়েট স্টার্ট মেনু এন্ট্রি করতে চাই তাহলে আমি এগুলো অন করে দিতে পারি। ক্রিয়েট এ শর্টকাট অন ডেস্কটপ আমি এগুলো অন করতে চাচ্ছি না। ক্রিয়েট এ শর্টকাট অন কুইক লঞ্চ বার, ওকে আমি এটা অন রাখতেছি। দেন নেক্সট, ইনস্টল। সো VirtualBox software is being installed now. Now I can see যে আমার VirtualBox installation complete হয়ে গেছে, and if I just start it and finish, এখন আমি দেখতেছি যে VirtualBox সফটওয়্যারটার ইন্টারফেস আমার সামনে চলে আসছে। নাও আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই VirtualBox এর ভিতরে আমাকে এখন আমি যেকোনো কিছু ইনস্টল করতে পারবো। চাইলে আমি একটা Ubuntu ইনস্টল করতে পারবো, একটা Kali Linux ইনস্টল করতে পারবো। সো ইন দিস কেস আই উইল ইনস্টল Kali Linux। সো Kali Linux ইনস্টল করার জন্য আমি ফার্স্ট আমার ব্রাউজারে সার্চ করব Kali Linux, দেন www.kali.org এই লিংকে প্রবেশ করব, দেন I'll go to downloads। সিন্স আমি ভার্চুয়াল বক্সের মধ্যে Kali Linux ইনস্টল করতেছি, সো আমি ভার্চুয়াল মেশিনস এর জন্য যে রিকমেন্ডেশন দেওয়া আছে সেটা ডাউনলোড করতে পারি। এখানে ভার্চুয়াল বক্সের জন্য আমি ডাউনলোড করব। সো আমি যদি এখানে ক্লিক করি, দেন দ্য ডাউনলোড উইল স্টার্ট, অ্যান্ড এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আমার Kali Linux ভার্চুয়াল বক্স এডিশনটাও ডাউনলোড হয়ে গিয়েছে, অ্যান্ড আমি আগে 7-zip ডাউনলোড করেছিলাম। সো 7-zipটা আমি এখন ইনস্টল করব। ইয়েস, ইনস্টল, ক্লোজ। সো ইনস্টল কমপ্লিট। এখন আমি আমার যে Kali Linux এর ফাইলটা আছে এটাকে রাইট ক্লিক করব, 7-zip, এক্সট্রাক্ট হিয়ার,
দেন আমার Kali Linux এর এই ফাইলটা এক্সট্রাক্ট হবে। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পরে আমার এখানেই একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। আমি যদি এই ফোল্ডারে এন্টার করি, দেন আমি এখানে দেখব আমার এখানে .vbox and .vdi নামে আমার ফাইলগুলো এক্সট্রাক্ট হয়েছে। এখন আমি VirtualBox এ আসবো। আসার পরে আমি যদি এখানে অ্যাড করি, দেন ডাউনলোডস এ আমি যেখানে এক্সট্রাক্ট করেছি সেই জায়গাতে যাব। দেন এখানে আমি vbox নামে যে ফাইলটা দেখতেছি, এখানে আসার পরে এটাকে যদি আমি ওপেন করি, দেন আমি দেখব আমার Kali Linux এখানে VirtualBox এর ভিতরে চলে আসছে। VirtualBox ইনস্টলেশন কিংবা Kali Linux ইনস্টলেশনের সময় আমরা যদি কোনো ধরনের এরর ফেস করি, তাহলে আমরা যে এরর পপআপ থাকবে সেই এররের টেক্সটটা কপি করে নিয়ে আমরা কোনো একটা ব্রাউজারে কিংবা ChatGPT-তে আমরা সেই সেই এররটা দিয়ে আমরা যদি সার্চ করি, তাহলে আমরা এর অনেক সলিউশন দেখতে পারবো। অ্যান্ড অ্যাজ এ হ্যাকার উই শুড অলওয়েজ লার্ন হাউ টু ডিবাগ এভরিথিং। সো আমার যেই এররটাই আসবে সেটা আমি জাস্ট সার্চ করলে আমি সেটার একটা সলিউশন অবভিয়াসলি ইউটিউব কিংবা কোনো একটা ফোরামে পাবো। অ্যান্ড ইফ ইন এনি কেস আমরা অনেক বেশি ডিফিকাল্টিস ফেস করি, দেন ইউ ক্যান জাস্ট লিভ এ কমেন্ট আন্ডার দিস ভিডিও, দেন উই উইল ট্রাই টু সলভ। সো যদি আমরা এরকম একটা এরর দেখি যে VirtualBox needs Microsoft Visual C++, I can see this video, or I can just search Microsoft Visual C++ in Google, and then I'll just download it from the Microsoft Store, then just install it. So এরকম আমি কিছু ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, you can just solve it with this. VirtualBox এর ভিতরে Kali Linux ইনস্টল করার পরে আমরা এরকম একটা কিছু দেখব, আমি যেই নামে সেভ করব সেরকম কিছু। সো এটাকে আমি যদি সিলেক্ট করার পরে এখানে স্টার্ট দিই, দেন আমি দেখব আমার VirtualBox এর ভিতরে Kali Linux অপারেটিং সিস্টেমটা বুট হচ্ছে। প্রেস এন্টার। সো ফার্স্ট টাইম আমার এখানে বুট হওয়ার পরে এখানে একটা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড চাবে। সো ইটস আস্কিং ফর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। সো Kali Linux স্টার্ট করার পরে ফার্স্ট টাইম যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড চাবে, আমরা সে বোথ কেসেসে স্মল লেটারে ইউজার নেম দিব KALI and password also KALI, same. So you just enter your username and password. For my case, I have just changed it, but you will use KALI and your password KALI, and you will just enter, and you will get inside your Kali Linux operating system. Now in the Kali Linux operating system, this is the terminal and everything else is there. সো আমরা এখন Kali Linux-এর ইনডেপথে কোনো কিছুতে যাব না। আমরা এই লেসনে জাস্ট VirtualBox এর যে বেসিক সেটআপগুলো আছে সেগুলো সম্পর্কে ডিসকাস করব। Kali Linux ইনস্টল হওয়ার পরে আমাদের অন্যতম প্রথম একটা কাজ হচ্ছে আমাদের নেটওয়ার্ক সেটিংটা চেঞ্জ করে নেওয়া। আমি যে Kali Linux ইনস্টল করেছি সেটাকেও ইন্টারনেট অ্যাক্সেস দেওয়ার জন্য আমাকে একটা নেটওয়ার্ক সেট করে নিতে হবে। সিন্স এটা একটা ডিফারেন্ট অপারেটিং সিস্টেম which is running on top of my Windows via the VirtualBox, so আমাকে একটা আলাদা নেটওয়ার্ক ইন্টারফেস ডিফাইন করে দিতে হবে। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি ভার্চুয়াল মেশিনটা সিলেক্ট করব, দেন সেটিংসে প্রেস করব, দেন এরকম একটা মেনু আসবে, দেন আমি নেটওয়ার্কসে যাব। নেটওয়ার্কসে যাওয়ার পরে আমি এখানে অ্যাটাচ টু, এখানে আমি ক্লিক করলে কয়েকটা অপশান আসবে, সেখান থেকে আমি ব্রিজড অ্যাডাপ্টারটা সেট করব। ব্রিজড অ্যাডাপ্টারের সুবিধাটা হচ্ছে ব্রিজ অ্যাডাপ্টার দেওয়া মানে আমার এই যে Kali Linux ভার্চুয়াল মেশিনটা এটাও একটা আমার রাউটারের সাথে আলাদা একটা অপারেটিং সিস্টেম হিসেবে কানেক্টেড থাকবে। অর্থাৎ আমার মেইন উইন্ডোজের যে নেটওয়ার্ক ইন্টারফেসে সে যে আইপি অ্যাড্রেস নেবে, আমার ওই Kali Linux-টাও সে সেম জায়গা থেকে আইপি অ্যাড্রেস নেবে, সেম ব্লকের আইপি অ্যাড্রেস ইউজ করবে। সো for this case we will just select bridged network, and later on we will discuss the other network settings and we will get into advanced levels. So এই জন্য আমি জাস্ট মেশিন, ওকে নট হেয়ার। সো এই জন্য আমি আমার Kali Linux-এর ভার্চুয়াল মেশিন সিলেক্ট করব, দেন সেটিংস, দেন নেটওয়ার্ক, এখান থেকে আমি ব্রিজের একটা সিলেক্ট করব, দেন প্রেস ওকে। নেক্সট স্টেপ হচ্ছে আমরা আমাদের ভার্চুয়াল মেশিনে র্যাম,
প্রসেসর, মেমোরি এগুলো অ্যালোকেট করে দেব। সো আমরা আগেই ডিসকাস করেছিলাম যে আমার ভার্চুয়াল মেশিনটা আমার মেইন যে বাড়িওয়ালা বা হোস্ট অপারেটিং সিস্টেমের উপর রান হচ্ছে তার কাছ থেকে সে র্যাম, প্রসেসর, মেমোরি সব কিছু ধার নিয়ে নিয়ে সে রান করবে। সো এক্ষেত্রে আমি তাকে কতটুকু ধার দিব এটা আমি ডিফাইন করে দিতে পারি। তো বাই ডিফল্ট এটা ভার্চুয়াল মেশিনে একটা ডিফাইন করে দেওয়া হয়েছে, বাট ইফ আই ওয়ান্ট টু ইনক্রিজ ইট, আমি যদি চাই যে আমার কালি লিনাক্সটা আমি আরও ফাস্ট করতে চাচ্ছি, আমার যদি মেইন মানে মেইন যে পিসি আছে সেখানে যদি আমার বেশি রিসোর্স থাকে তাহলে আমি অবভিয়াসলি এখানে তাকে বেশি পরিমাণে ধার দিতে পারি। সো এই জন্য আমি যেটা করব, আমার সেটিংসে যাব, যাওয়ার পরে সিস্টেমের মাদারবোর্ডে আসলে আমি এখানে বেস মেমোরি, এটা হচ্ছে র্যাম। সো আমি এখানে প্রয়োজন মতো র্যাম সিলেক্ট করে দিতে পারবো। আমি চেষ্টা করব আমরা এই রেড লাইনটা ক্রস না করতে। সো দিস ইজ এক্সপ্লেইনড হেয়ার। দেন আমরা যদি মাদারবোর্ড থেকে নেক্সট যদি প্রসেসরের ক্লিক করি, দেন আমি দেখব এখানে সিপিইউ অ্যালোকেট করার প্লেস আছে। এখানে আমি আমার প্রয়োজন মতো ভার্চুয়াল মেশিনকে আমি সিপিইউর ধার দিতে পারি। সো আমি যে কয়টা দিতে চাই আমি সেই কয়টা ধার দেব। উইল ট্রাই নট টু ক্রস দিস রেড লাইন। নেক্সট আমরা সেটিংসে আসার পরে জেনারেল থেকে অ্যাডভান্সের ভিতরে আসব। এখানে আমরা যে সেটিংসটা দিব সেটা হচ্ছে শেয়ার্ড ক্লিপবোর্ড, অর্থাৎ আমরা যে হোস্ট অপারেটিং সিস্টেম আছে সেখানে হয়তো আমি কোনো একটা টেক্সট কপি করছি বা কোনো কিছু ব্রাউজ করতেছি বা কোনো এক জায়গা থেকে আমি পড়াশোনা করতেছি উইন্ডোজের মধ্যে, সেখান থেকে আমি একটা কোড কপি করলাম। কপি করে আমি যদি ভার্চুয়াল মেশিন আমার কালি লিনাক্সে যাই, যে যদি আমি পেস্ট করি সেটা হয়তো পেস্ট হবে না যদি আমার এটা অন করা না থাকে। সো ইন দ্যাট কেস আমাকে বাই ডিরেকশনাল সিলেক্ট করতে হবে। অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এটা হচ্ছে কি আমরা যে কোনো একটা ফাইলকে ড্র্যাগ করে ড্রপ করে দিলে সেটা এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে কপি পেস্ট হয়ে যায়, ঠিক সেরকম আমরা যদি উইন্ডোজ থেকে কোনো কিছু একটা ড্র্যাগ করে নিয়ে কালি লিনাক্সের ভিতরে দিই সেটাও এখানে কপি পেস্ট হয়ে যাবে। সো এর জন্য আমাকে বাই ডিরেকশনাল অন করে দিতে হবে। যদিও এগুলো কিছু সিকিউরিটি ফিচার্স রয়েছে, বাট স্টিল ফর দ্য বেসিক ইউজ উই ক্যান জাস্ট কিপ দিস অন। নেক্সট আমরা একটা শেয়ার্ড ফোল্ডার ক্রিয়েট করে দিতে পারি। এই জন্য আমরা ফার্স্ট সেটিংসে প্রেস করব, দেন শেয়ার্ড ফোল্ডার, দেন এখানে প্লাস চিহ্নটাতে এখানে আমরা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে আমরা ফোল্ডার পাথ, অর্থাৎ আমার যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম মেইন যে বাড়িওয়ালা আছে সেই বাড়িওয়ালার কোনো একটা ফোল্ডার আমি সিলেক্ট করে দেব। তাহলে কি হবে, আমি আমার ভার্চুয়াল মেশিনের ভিতরে কোনো এই যে আমি যেই ফোল্ডারে মাউন্ট করব, যেখানে মাউন্ট করব সেখানে আমি ওই বাড়িওয়ালার ওই ফোল্ডারটাকে অ্যাক্সেস করতে পারবো। সো কোনো কিছু আমার ট্রান্সফার করতে হলে আমি ওই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার চাইতে আমি জাস্ট ওই ফোল্ডারে রেখে দিলে আমি ডিরেক্টলি ওই ফোল্ডার থেকে আমি অ্যাক্সেস নিতে পারবো। সো আমি এইখানে জাস্ট আমার হোস্ট অপারেটিং সিস্টেমের কোনো একটা ফোল্ডার ডিফাইন করে দেবো। অ্যান্ড ওটার আমি কী নাম দিতে চাচ্ছি, আমার কালি লিনাক্সে কী নামে দেখতে চাচ্ছি সেই ফোল্ডারকে সেই নামটা দিব। অ্যান্ড মাউন্ট পয়েন্ট এটা আমি স্ল্যাশ দিতে পারি অথবা স্ল্যাশ হোম দিতে পারি, স্ল্যাশ রুট দিতে পারি, ইট ডিপেন্ডস। অ্যান্ড এখানে আমরা অবভিয়াসলি অটো মাউন্ট অ্যান্ড মেক পার্মানেন্ট চেক করে দেবো, যাতে আমার ভার্চুয়াল মেশিনটা অফ করে অন করলে বা রিবুট করলেও এটা যাতে পার্মানেন্ট থাকে অ্যান্ড এটা যাতে অটো মাউন্ট হয়ে যায়, বারবার যেন আমাকে ম্যানুয়ালি মাউন্ট না করতে হয়। ফার্স্ট আমরা সেটিংসে যাব, যার পরে জেনারেল, অ্যাডভান্সড, আমরা এখান থেকে শেয়ার্ড ক্লিপবোর্ড এখানে বাই ডিরেকশনাল দিব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ বাই ডিরেকশনাল, উইল জাস্ট প্রেস ওকে। দেন এগেন we'll select the virtual machine, then go to settings, then আমরা select করব shared folder, এখানে machine folders, then this icon, then এখানে আমরা আমাদের উইন্ডোজের একটা ফোল্ডার সিলেক্ট করে দিতে পারি অথবা আমরা এখানে ক্লিক করে সেখান থেকেও সিলেক্ট করে নিতে পারি। আপনাদের ক্ষেত্রে এখানে উইন্ডোজের ফাইল সিস্টেম আসবে। সো just the process is just same, you can select any folder and just open and it will be selected. দেন একটা মাউন্ট পয়েন্ট দিয়ে দিতে পারি আমরা, অ্যান্ড ফোল্ডার একটা নেম দিয়ে দিতে পারি এনিথিং। দেন অটো মাউন্ট অ্যান্ড মেক পারমানেন্ট, এটা আমরা চেক করে দেবো, দিয়ে ওকে করে দেবো। ফর অ্যালোকেটিং মোর র্যাম অ্যান্ড মোর সিপিইউ হোয়াট আই ক্যান ডু, আমি আমার ভার্চুয়াল মেশিন সিলেক্ট করব, সেটিংস, দেন আমি সিস্টেমে যাব, এখানে মাদারবোর্ড, এখানে আমি র্যাম চেঞ্জ করে দিতে পারি। অ্যান্ড এই চেঞ্জটা করার সময় অবভিয়াসলি আমাকে আমার ভার্চুয়াল মেশিনটাকে অফ করে দিতে হবে। So what I can do, I just turn it off, power of the machine. From here এটা সিলেক্ট করব, সেটিংস, সিস্টেম, মাদারবোর্ড, আমি এখানে আমার র্যাম বাড়িয়ে দিতে পারি বা কমিয়ে দিতে পারি।
অ্যান্ড দেন প্রসেসর, এখানে আমি আমার সিপিইউর সংখ্যা বাড়িয়ে দিতে পারি অথবা কমিয়ে দিতে পারি। And I'll just press OK, and then I can just start my virtual machine. So after all the settings are done, we will just be set. Now this is going to be the starting of our journey. So I just expect that you share your opinion about us, and we hope যে আমরা বাংলায় অনেক ভালো প্রফেশনাল লেভেল and qualityful content create করার try করব. So if you just want to contact us, you can visit our website, which is under development right now. You can also visit our Facebook page. We have a Telegram channel. You can join us. And we have a contact form where we have just opened a Google form where you can submit and share your thoughts, what you think about us and what you expect from us. So happy hacking. Thank you.